ছেলেকে মেডিকেল রেখে চলে যেতে হচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে দেশের বাইরে। প্রবাস জীবন মনে হয় এমন নিষ্ঠুরই হয়। হেই হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উর্মি অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল চলে যেতে হচ্ছে আমার ভাগিনার কাছে হসপিটালে, আর আমার সাথে আছে আমার খালাতো ভাইয়ের ছেলে আর খালাতো বোনের ছেলে। আমার ভাগিনার অ্যাক্সিডেন্টের খবর শুনে অনেকে আমাকে মেসেজ করেছেন, যাদের মেসেজের রিপ্লাই আমি সময় মতো দিতে পারিনি। সবাই আপডেট জানতে চেয়েছেন যে তার কী অবস্থা, কেমন আছে। তো তাদের জন্য আমার ভাগিনা এখনও হচ্ছে মেডিকেল ভর্তি আছে। তার 2 উইকের মধ্যে ইমার্জেন্সি অপারেশন লাগবে। তার কোমরের হাড় ভেঙে গেছে আর মুখে তো অবস্থা খারাপই। যাই হোক, তার ফ্লাইট ছিল 28 তারিখে, সে মিশরে লেখাপড়া করে। আর তার আব্বুর ফ্লাইট হচ্ছে 12 তারিখ 1টা বাজে। আর এই অবস্থায় তার এই অ্যাক্সিডেন্ট কেউ মেনে নিতে পারছিল না, কারণ সবার ফ্লাইটে কাছাকাছি। তার আব্বু তো আজকে চলেই যাবে। আর আমি আজকে সারাদিন মেডিকেলেই ছিলাম, সকাল থেকে মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছিলাম। তার জন্য এখন খাবার নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমার বোনের অবস্থা পুরাই বাজে, কারণ এদিকে তার ছেলে অ্যাক্সিডেন্ট, এদিকে তার হাজব্যান্ড চলে যাচ্ছে। এই মুহূর্তে দুইটা শোক নিয়ে তার থাকতে হবে, কিছু করার নেই। আমরা দুলাভাইকে বিদায় দিতে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। এখন প্রায় রাত বাজে 10:30, আর এখন আবার হচ্ছে আমাদের মেডিকেল যেতে হবে। মেডিকেল হয়ে তারপর বাসায় যাব। আমি আজকে পুরাই জার্নির উপরে, আমার পুরা মাথা ব্যথা করতেছে। আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আমার অবস্থা এদিক দিয়ে টাইট হয়ে গেছে। যাই হোক, আপনারা আমার ভাগিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।